সামনে একটি কাভার ভ্যান রয়েছে, এরপরে এই গাড়ি রয়েছে। এখন আমি এই গাড়িগুলো ওভারটেক করব। কোন পাশ দিয়ে ওভারটেক করব, সঠিক নিয়ম কোনটা? সঠিক নিয়ম হচ্ছে গাড়িটির ডান পাশ দিয়ে ওভারটেক করতে হবে। এখন আমি এই গাড়ি ওভারটেক করতেছি এইভাবে। এখন এই গাড়িটা আমি ওভারটেক করবো, কীভাবে করবো? ডান পাশ দিয়ে করতে হবে। তো এখন ডান পাশে যে আমি একটু হর্ন দিই, সিগন্যাল দিই, এবং আমি লাইট দিয়ে সিগন্যাল দিচ্ছি। ও কিন্তু আমাকে সাইড দিচ্ছে না, সাইড দিবে না। এই ধরনের গাড়িগুলো সহজে সাইড দেয় না। তাহলে আমার কী করতে হবে? এই পাশ দিয়ে গিয়ে ওভারটেক করতে হবে, রং সাইডে। রং সাইড হচ্ছে, দেখছেন এখানে একটা সিএনজি দাঁড়িয়েছে, যাত্রী নামাচ্ছে। তো বাম সাইডটা হচ্ছে লো স্পিড, কম স্পিড, যে কোনো গাড়ি থাকতে পারে। সামনে একটি বাইকে রয়েছে, এদিকে পারিং করতেছেন, তার মানে বাম পাশে যে কোনো গাড়ি থাকতে পারে। তো ওটা হচ্ছে রং সাইড। রং সাইডে কিন্তু গাড়ি ওভারটেক করা যাবে না, কিন্তু বাধ্য হয়ে আমাদের রংভাবে ওভারটেক করতে হয়। এই সামনেগুলো লক্ষ্য করুন, বড় একটি ট্রাক রয়েছে, মালবাহী গাড়ি, এবং আরেকটি ছোটো ট্রাক রয়েছে, এটা ওভারটেক করতেছে রংভাবে। এখন আমারও রংভাবে ওভারটেক করতে হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এখানে নিয়মটা হচ্ছে, রংটা এখন সঠিক হয়ে গেছে, না হলে আপনি ওভারটেক করতে পারবেন না। সো এভাবে কিন্তু রংভাবে করতে হয়। তো আসলে এটা হওয়ার কারণ কি, রংভাবে কেন ওভারটেক করতে হয় বা সাইড দিচ্ছে না কেন, এটার মূল কারণ কি? এটার মূল কারণ হচ্ছে রাস্তা ছোট। যদি রাস্তাটা বড় থাকতো, এটা যদি এক পাশে 3টা লাইন থাকতো, তাহলে সবসময় ডিভাইডার পাশে যে লাইনটি রয়েছে ওটা হচ্ছে হাই স্পিড, ওটা খালি থাকতো। মাঝখানের লাইনে হয়তো বাস, ট্রাক এগুলো চলতো, এবং রাস্তার বাইরের সাইডে যে লাইনটি রয়েছে ওটাতে হয়তো যে কোনো গাড়ি যাত্রী নামানোর জন্য গাড়ি ব্রেক করতো। এখন কিন্তু রাস্তাটা আবার সিঙ্গেল হয়ে গেছে, এক রাস্তায় দুমুখী গাড়ি চলতেছে। এখানে কিন্তু রংভাবে ওভারটেক করা যাবে না। আর ডাবল রাস্তা আপনি রংভাবে ওভারটেক করতে পারবেন, কিন্তু এই ধরনের সিঙ্গেল রাস্তা আপনি রংভাবে ওভারটেক করতে পারবেন না, কারণ রাস্তা ছোটো, আপনি কীভাবে ওভারটেক করবেন? সো আমি এই বাসটা ওভারটেক করবো। ওভারটেক করার সময় অবশ্যই বেশ কয়েকটি বিষয় লক্ষ্য রাখবেন। সেটা হচ্ছে, যে পাশে ওভারটেক করবেন ও পাশে সিগন্যাল ইন্ডিকেটর দিবেন। আমি ডান পাশে ওভারটেক করবো, সেজন্য ডান পাশে সিগন্যালটা দিলাম। এবং এদিকে লুকিং মিরর দেখবেন, পিছন দিকে কোনো গাড়ি আপনার গাড়িকে ওভারটেক করতেছে কিনা, আপনার থেকে বেশি স্পিডে। এখন রাস্তা ক্লিয়ার আছে মোটামুটি, এখন ওভারটেক করা যাবে। সামনে থেকে গাড়ি চলে আসতেছে, করা যাবে না। সিগন্যাল অফ করে দিচ্ছি। যেহেতু এটা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে, এই হাইওয়েতে অনেক বেশি গাড়ি চলে। আমার মনে হয় রাস্তা হিসেবে অনেক গুণ বেশি গাড়ি চলে, যার কারণে এখানে সমস্যা হয় গাড়ি ওভারটেক করতে। আর এই রাস্তায় অনেক বেশি দুর্ঘটনা হয়, এটা নিয়ে অনেক নিউজ হয়, ডাবল হবে এই বিষয় নিয়ে। তো যাই হোক, সমস্যাটা হচ্ছে আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যালি শেয়ার করতেছি কী সমস্যা হয়। এই যে আমি এই গাড়ি ওভারটেক করতে যাচ্ছি অনেকক্ষণ ধরে, এটা বাস যাত্রীবাহী ও আসতে চালাবে। যে গাড়িগুলো প্রাইভেট বা আপনি যখন ইমার্জেন্সি কাজে যাবেন, সেটা অ্যাম্বুলেন্স হতে পারে কিংবা ফায়ার সার্ভিসের গাড়ি হতে পারে, আপনি কীভাবে যাবেন এদিকে ওভারটেক করে? সুযোগে পাওয়া যাচ্ছে না, যার কারণে আমাদের সময় নষ্ট হয়, ইমার্জেন্সি কাজগুলো সহজে করা যায় না। এই যে আমি গাড়ি ওভারটেক করতে পারতেছি না, সামনে থেকে গাড়ি আসতেছে অনেক বেশি। গাড়ি এখানে ব্রেক করছে, এখন ওভারটেক করব। এবং ও রাস্তার মাঝখানে ব্রেক করছে, যাত্রী নামাচ্ছে। এটা হচ্ছে আরেকটা ভুল। দেখা যায় বাসগুলো কী করে, ঠিক রাস্তার এক পাশে গাড়ি ব্রেক করে যাত্রী নামায়, পিছনে যে গাড়িগুলো রয়েছে ওগুলোকে আর সামনে যাওয়ার সুযোগ দেয় না, যার কারণে কিন্তু সময় নষ্ট হয়।